আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল সব আমি মাওলার কথা শুনে সব আমি মাওলার ইবাদত করে সব আমি মাওলারে সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি। বাইরে সমস্ত গাছগুলা কেয়াম অবস্থায় দাঁড়াইয়া রইছে, মাওলার হুকুম মানতে আছে। চৌপাইয়া জানোয়ার গুলা রুকুর মধ্যে ভরিয়া রইছে, সাপ বিচ্ছু আগারে মাওলা সেজদায় অবনত হইয়া রইছে। পাহাড় গুলা তাহিয়াতুর সুরাতে বসিয়া রইছে। সমস্ত মাখলুকাত মাওলার হুকুম মানিয়া চলে। আমার মাওলা বলে তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইলে আমি মাওলারে মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়ব না, আমিও কিন্তু তোদেরকে ছাড়ব না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাইরা বৎকার নাফরমান বান্দাবান্দিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শাস্তির ব্যবস্থা রাখছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের সামনে উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো? আমাদের কি শরম করবে না, লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, এত মুসিবতের হবে, ওই ময়দানে দাঁড়ানোর পরে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, কেউ কারো দিকে তাকাইবে না, শুধু উপরের দিকে তাকাইয়া নাফসি 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 বলবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, ওই কঠিন আযাব থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা কিয়ামতের ময়দানের অবস্থা দেখে সমস্ত নবীরা পর্যন্ত ভয় পাইয়া যাইবেন। কিয়ামতের ময়দানটা আল্লাহ কেমনে কায়েম করবেন? বিরাট বিচারকের এজলাসে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে সমস্ত বাদশাহী আমার, কার কত ক্ষমতা আছে পারলে এই ময়দানে দেখা। আইনাল মাফার, কে কোথায় ভাগ্যে যাইতে পারো, পারলে ভাগ্যে যা। ভাইরা ক্ষমতা দেখানোর কোনো ক্ষমতা মানুষের থাকবে না, ভাগিয়া যাওয়ার কোনো জায়গা থাকবে না। সূর্যের গরমে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন। ভাইরা বিজ্ঞান বলে সূর্যের আসল গরম হইল উপরের দিকে, আর উল্টা দিকে যতটুকু তেজ আসে দুনিয়ার দিকে তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। বিজ্ঞান কেবল আবিষ্কার করছে, 100 বছরও হয় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলছেন, সূর্যের ভিতরে 70,000 ফেরেশতা সবসময় বরফের পানি ছিটাইতে থাকে। এই সূর্যটার উল্টা পিঠ ঘুরাইয়া কিয়ামতের ময়দানের উপরে ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সূর্য যত গরম আছে ওরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে সামনে উপস্থিত করিয়া জিজ্ঞেস করবেন, ইয়াউমান নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। হে জাহান্নাম, তোর যত ক্ষুধা আছে ক্ষুধা মেটছে নাকি? জাহান্নাম উত্তরে বলবে, মাবুদ যে আমার ক্ষুধা মেটে নাই, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। ক্ষুধার্ত জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য পাগলের মতো হইয়া যাইবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা জাহান্নামকে জোর করিয়া টানিয়া রাখবে। যত পিছনের দিকে টানিয়া রাখবে জাহান্নাম, ভাইরা ক্ষুধার্ত জাহান্নাম থামবে না, শুধু লাফাইয়া লাফাইয়া সামনের দিকে যাইতে থাকবে। জাহান্নাম সামনের দিকে লাফাইয়া যাইবে, ফেরেশতারা পিছনের দিকে টানিয়া ধরবে।
তখন একটা গুরিম গুরিম আওয়াজ, ক্যাত ক্যাত করে আওয়াজ শুরু হইয়া যাইবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। এই অবস্থা দেখে সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়িয়া যাইবে। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইয়া যাইবেন। তিনিও সেজদায় পড়িয়া কান্নাকারি শুরু করিয়া দেবেন, মাবুদ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহর নবী যখন কান্না শুরু করবেন, মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইশফা তুশাফা, নবী যাকে শাফায়াত করবেন তাকেই মাফ করিয়া দেব। তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। সুপারিশের আইন যখন জারি হইয়া যাইবে, ওই আল্লাহর রাসূল সেজদার থেকে মাথা উঠাইয়া ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতেরা আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, আর কোনো ভয় নাই। আসো আসো, আমার কাফেলায় শামিল হও, আমার ঝান্ডার নিচে আশ্রয় নাও, সূর্যের গরম মাথায় লাগবে না। হাউজে কাউসার পান করো, ৭০,০০০ ৫০,০০০ বছরে পানির পিপাসা লাগবে না। এই কথা শুনিয়া সমস্ত মানুষগুলো আল্লাহর রসুলের দরবারে দৌড় মারবে। একদল কপাল পোড়াদেরকে ফেরেশতারা আটকাইয়া দেবে, যাইতে দেবে না। তখন তারা বলবে, আল্লাহর নবী পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া গেছে, কলিজা ভুনা হইয়া গেছে, ফেরেশতারা তো আসতে দেয় না। আল্লাহর রসুল বলবেন, ফেরেশতারা আমার উম্মতদেরকে ছাড়িয়া দাও, আমি নিজের হাতে ওদেরকে হাউজে কাউসার খাওয়াইয়া দেব। ওদের কান্না আমি সহ্য করতে পারি না। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী আপনি জানেন না কত বড় আপনার দুশমন, এরা সারা জীবন আপনার দুশমনি করছে, আপনার সুন্নাতের বিরোধিতা করছে, আপনার দাড়ি নিয়ে টিটকারি মারছে, আপনার টুপি নিয়ে টিটকারি মারছে, আপনাকে চরিত্রহীন বলিয়া গালি দিয়েছে, আপনাকে যারা সন্ত্রাসী বলিয়া গালি দিয়েছে তাদের দল করছে, তাদের সাথে চলাফেরা করছে, এমনকি আপনার পবিত্র চরিত্র নিয়ে যারা কথা বলছে তাদের দল করছে। এরা আপনার দুশমন, এরা আল্লাহর দুশমন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের কলিজায় কষ্ট লাগিয়ে যাইবে। আরে যে উম্মতের চিন্তায় চিন্তায় অল্প বয়সে দাড়ি চুল পাকাইয়া ফেলাইছি, বাইরে যে উম্মতের চিন্তা চিন্তায় আমার নবী কানতে কানতে বাইরে বুকে ভিজাইয়া ফেলাইছে। আল্লাহ রসুল তখন কষ্ট পাইয়া বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। কাজী ভাইরা আমার মাওলারে চেনো, মাওলার খাঁটি গোলাম হইয়া কবরে রওনা করো। প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করেন। বর্তমান জমানায় ঈমান আমলের যে অবস্থা বড় কঠিন, মাওলার খাস মেহেরবানি ছাড়া ঈমান আমলের উপর মজবুত থাকা বড় কঠিন। এজন্য বেশি বেশি দোয়া করো। আর ঈমান মজবুত করার জন্য বেশি বেশি কলবের ভিতরে জিকিরের জরফ লাগাও। কারণ লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে, আর কলব পরিষ্কার করার হাতিয়ার হইল মাওলার জিকির। মাওলার জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না, কলব নরম হবে না। মাওলার খশিয়াত, মাওলার ভয়, মাওলার মোহাব্বত দিলে জমা হবে না। এজন্য বেশি বেশি জিকির করো, অন্তর খুলিয়া জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো খালি হাতে ফিরাইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে তার উসিলে সবাইকে মাফ করিয়ে দাও। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রওয়ায়াতে বলেন, প্রত্যেক 40 জন মোমেনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মোমেন আছে, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি?
আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলেও সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এই মজলিসটা এমনই একটা মজলিস, কসম খাইয়ে বললেও ভুল হবে না, যদি নিয়াতে খুলুসের সাথে এখানে বসতে পারি, নিয়াতের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, ইমানের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কাজে এরকম একটা মজলিসের যে আয়োজন হয়েছে, এই জন্য সবাই খুশি না বেজা? এই মজলিসের জন্য ফেরেশতারা খুশি, আমার নবী খুশি, আমার মাওলাই খুশি, মোমেনরা খুশি, একজন বেজার। কে? মিস্টার ইবলিস। যারা ওয়াজ মাহফিল দেখলে খুশি হইতে পারে না, ওয়াজ মাহফিলের সহযোগিতা করতে পারে না, সহযোগিতা দূরের কথা বন্ধ করার পায়তারা করে, কি কথা ঠিক না? এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের দলে নয়, মিস্টার ইবলিসের দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। যদি হেদায়েত নসিবে না থাকে, কফল তাদেরকে ধ্বংস করুক। লম্বা আলোচনার সুযোগ নাই, দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আজকের আখির বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া জাদাত হায়াতুহু কাসুরাত খিদমতুহু, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তিনি দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকে দেখেন 92-95% মুসলমানের দেশ বাংলাদেশ, কথা ঠিক না? বেসরকারি হিসেবে 95, সরকারি হিসেবে 92-93% মুসলমান। অথচ সেই দেশে মাহফিল করার পারমিশন পাওয়া যায় না। সেই গোলাপবাগ থেকে ধূপখোলা, ধূপখোলার থেকে তারাইতে তারাইতে এখন নিয়ে আসছে শ্যামপুর বালুর মাঠ, আবার তারাইতে তারাইতে না জানি কোন চরে যাইতে হয়, না জানি কোন গর্তে ঢুকতে হয়। কিন্তু যতই গর্তে ঢুকাও, ইসলামের বাতি নিবানো যাবে? স্পেনে নিবাইতে পারে না। যেখানে হাজারো মসজিদ ছিল, 750 বছর থেকে 1000 বছর মুসলমানদের সভ্যতা ছিল, ঘাটে ঘাটে যেখানে মসজিদ মাদ্রাসায় ভরপুর ছিল, এই পাশ্চাত্যদের ষড়যন্ত্রে, পশ্চিমাদের মেকানিজমে সমস্ত মসজিদ সেখান থেকে ধ্বংস করা হয়েছিল। রাস্তাঘাটে মানুষদের চলাফেরা, আচরণ, সংস্কৃতি দেখলে বোঝা যাইতো না যেটা মুসলমানের সন্তান না ইহুদির সন্তান। সেই স্পেনে এত স্টিম রোলার চালানোর পরেও ইসলামকে দাবাইয়ে রাখতে পারে? জোরবান পারে? বাংলাদেশেও পারবে? ইনশাআল্লাহ পারবে। আমাকারো আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যত ষড়যন্ত্র, যত পলিসি আর যত বুদ্ধিমানি করো, সবচেয়ে বড় পলিসি বাসকে জোরে কন আল্লাহ। ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহর মায়ের আলমের আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। তো ভাইয়েরা, ইতিহাস বড় করুন। এই বাংলাদেশে একসময় 30% মুসলমান ছিল। কত পার্সেন্ট? মুসলমানের সন্তানরা সূরা ফাতিহা পড়তে পারত না। মাত্র 50 বছর আগে দলিল উল্টাইলে দেখবেন ব্রিটিশরা 200 বছর শোষণ করিয়া, শাসনের নামে শোষণ করিয়া, হিন্দু জমিদারদের মাধ্যমে এত অপসংস্কৃতি এবং এত বেঈমানি কার্যকলাপ চালু করছে, মুসলমানদেরকে এতই কোণঠাসা করছে
যে দলিলের মধ্যে সিরি সিরি শব্দ লিখতে বাধ্য করছিল। মাত্র 50 বছর আগের দলিল উল্টাইয়ে দেখেন, আমার বানানো কথা না, কি কথা ঠিক না? সিলেটে গেলে দেখবেন কথার বলে হাম মারে, হাম কমিয়ে দাও, হাম কমিয়ে দাও, সব কমাও। কথার শেষে দেখবেন আইরাম, খাইরাম, জাইরাম। সিলেটে গেছেন কেউ? কথার শেষে রাম বলে, শুনছেন? ওই রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর এমন স্টিম রোলার চালাইছে যে কথার শেষে রাম শব্দ বলতে বাধ্য করছিল। কথা ঠিক না? সেই অবস্থা থেকে পাক ভারত উপমহাদেশে ফকিরের বেশে, দরবেশের বেশে আমাদের শায়েকরা, পীর মাশায়েকরা, আমাদের আকাবের আসলাফরা ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে পৌঁছেছেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগের মাধ্যমে আমাদের তরিকার বুজুর্গরা, মুরব্বীরা, পীর মুরিদির মাধ্যমে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমা শিখাইছেন, নামাজ শিখাইছেন। কথা ঠিক না? সেখান থেকে আস্তে 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 এখন ইসলাম এবং মুসলমান মাথা উঁচু করে দাঁড়ানো শিখছে। কথা ঠিক কিনা? আবারও সেই দিকে ফিরাইয়া নিয়ে যাবেন, আমাদেরকে রাম বলতে বাধ্য করবেন, বহুত দূর কি বাত হয়। এটা বাংলার জমিনে হবে? যারা বলেন হবে। জীবন থাকতে মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে? ট্রান্সজেন্ডারের নামে অপশিক্ষা আপনারা শিখাইবেন। আমি মনে মনে ভাববো আমি ছেলে, একটা মেয়ে ভাববে আমি ছেলে, সে ছেলেদের সাথে চলাফেরা করবে, ছেলেদের সাথে ওঠা বসা করবে, ছেলেদের সাথে খাওয়া দাওয়া করবে, এমনকি একসাথে ঘুমাবে, কোনো সমস্যা নাই। একটা ছেলে মনে করবে আমি মেয়ে, মনে মনে ভাববে আমি মেয়ে, আর মেয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে? মুসলমানের জীবন থাকতে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? যদি মনে মনে আমি ছেলে মেয়ে ভাবি, আমি নিজেকে নিজে মেয়ে ভাবি, মেয়েদের সাথে চলাফেরা করব, মেয়েদের হোস্টেলে গিয়ে থাকবো, এটা কি মেনে নেবেন আপনারা? তাহলে আমি যদি মনে মনে ভাবলেই সব কিছু হয়ে যায়। আমাদের শায়েখা চরমনাই গতকাল না পরশুদিন বলছেন, তা আমি মনে মনে ভাববো এই থিওরি যারা মনে করে এগুলো সব জারোস, বরিশালের ভাষায় জারুয়া। এই কথা ঠিক না? তাহলে তো আমি মনে মনে ভাববো আপনি জারুয়া, জারুয়া হয়ে যাবেন। এই পরিকল্পনা থিওরি বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? যারা বলেন যাবে। এই নাস্তিকের গোষ্ঠী সংখ্যায় কম, সংখ্যায় খুব বেশি না, কিন্তু পশ্চিমাদের সহযোগিতা নিয়ে 92% মুসলমানের মাথার উপরে লাঠি ঘুরায়। এই বিভিন্ন এনজিওদের সহযোগিতা নিয়ে, এই বেরাক, আশা, এরকম অনেক ধরনের এনজিও বাংলাদেশে আছে, যাদের মিশনই হইল মুসলমানদের সংখ্যা কিভাবে কমানো যায়, মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। আপনারা দেখছেন বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, এই জন্ম নিয়ন্ত্রণের নামে যে পরিকল্পনা বাংলাদেশে নিয়ে আসছে, আগে যেখানে মুসলমানদের উৎপাদনের হার ছিল 6.7, কত? এই বিভিন্ন আশা, বেরাক এবং এনজিওদের পরিকল্পনার মাধ্যমে, জন্ম নিয়ন্ত্রণের পলিচির মাধ্যমে সে 6.7-এর পার্সেন্টেজ নিয়ে আসছে 2.4-এ। তাতেও তারা ক্ষান্ত হয় নাই। তারা এখন চিন্তা আছে পরিপূর্ণভাবে পশ্চিমাদের মতো ফ্যামিলি সিস্টেম কিভাবে ভাঙ্গা যায়। না, ফ্যামিলি ভাঙিয়ে গেলে বিয়ে শাদীর ব্যবস্থা থাকবে না, বিয়ে শাদী না থাকলে জারজ সন্তান উৎপাদনের হার কমে আসবে। কি কথা ঠিক না? মানুষ তখন বাচ্চা নিতে চাবে না, তাহলে মুসলমানদের উৎপাদন কমিয়ে যাইবে। কি কথা ঠিক না? এই ষড়যন্ত্র এখন মানুষে বুঝিয়ে ফেলাইছে, বাস্তবায়ন করতে দেওয়া যাবে?
জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। আল্লাহ পাক আমাদেরকে ষড়যন্ত্র বোঝার এবং এর মোকাবেলা করার তৌফিক দান করুন। ভাইরা, নাস্তিকরা বলে যে কিসের নামাজ কিসের রোজা, আল্লাহই তো নাই। আল্লাহ যদি থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? যুক্তি দেয়। আল্লাহ যদি সব বানাইয়া থাকে তাহলে আল্লাহরে বানাইছে কে? নাউজুবিল্লাহ। আচ্ছা, যদি বলি যে আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ? জোরে কোন? আবার প্রশ্ন করবে না খোদারে বানাইছে কে? যদি বলি খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ? আবার কি বলবে? প্রশ্ন শেষ হইবে কবে? কথা কন। যে প্রশ্ন শেষ নেই, আসলে এটা কোনো প্রশ্ন হইতে পারে? জোরে বলেন পারে? ওদের এসব যুক্তি এখন খুব জোরালোভাবে দেয় না, কারণ বিশ্বের বহুত বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় সায়েন্টিফিক, তারা স্বীকার করে যে সৃষ্টিকর্তা একজন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আপনার থিওকেরাসির কথা হয়তো শুনে থাকবেন। থিওকেরাসি যখন আবিষ্কার হয়েছে, যার থেকে ডেমোক্রেসি আসছে, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না, তখন নাস্তিকদের সংখ্যা বেশি ছিল। কিন্তু যখন আস্তে আস্তে আবিষ্কারের হার বাড়ছে, গবেষণার হার বাড়ছে, মহাকাশ নিয়ে গবেষণা হইতেছে, মহাসাগর নিয়ে গবেষণা হইতেছে, সূর্য নিয়ে গবেষণা হইতেছে, চন্দ্র নিয়ে গবেষণা হইতেছে, মানুষ নিয়ে গবেষণা হইতেছে, জেনেটিক নিয়ে গবেষণা হইতেছে, এই গবেষণা যত বাড়তেছে নাস্তিকের সংখ্যা তত কমতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন কিছুদিন আগে বিভিন্ন ধরনের বড় বড় গবেষক বৈজ্ঞানিকরা তো মুসলমান হয়েছি। এর মধ্যে কিছুদিন আগে নাসার এক বৈজ্ঞানিক, সে সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। কারণ কি? ওই পদার্থ বিজ্ঞানী গবেষণা করছে, এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা হলে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর এই তারকাগুলো যে দেখি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। এই চন্দ্র, সূর্য, তারকা, মহাকাশ, আমরা যেটা আমাদের নজরে আসে, এইটার নাম হইল, সায়েন্টিফিক ভাষায় এটার নাম দেওয়া হয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি গ্যালাক্সি? এই আমরা যা কিছু দেখি, এর এক একটা তারকা সূর্যের চেয়েও কোটি 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 গুণ বড়। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সহ আমরা যা কিছু নজরে আমরা দেখি, এটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার মিলিয়ন কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি মিললে সেইটার নাম হলো মাল্টিভার্স। এরকম হাজার হাজার মিলিয়ন কোটি কোটি মাল্টিভার্স একত্রিত হইলে এটার নাম সুপারভার্স। কথা বুঝছেন? মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ঘটতেছে, যে যার যার কক্ষপথ প্রদক্ষিণ করতেছে, একটার সাথে একটা টাকও লাগে না। একটা কোনোদিন 1 মিনিট আগেও একদিকে যায় না, 1 মিনিট পরেও উল্টো দিকে ঘোরে না। সূর্য তার টাইম মতো ঘুরতেছে, চন্দ্র তার টাইম মতো ঘুরতেছে, তারকাগুলো তার টাইম মতো ঘুরতেছে। ওর একটা গ্যালাক্সি তো দূরের কথা, মাল্টিভার্স সুপারভার্স তো দূরের কথা, এই যে তারকাগুলো আমরা দেখি, ওই তারকার থেকে যদি আপনাকে আমাকে তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে যদি তালাশ করে, আপনাকে আমাকে তো দূরের কথা, আমাদের গোটা পৃথিবীটা তালাশ করে পাওয়া যাবে না। আর ওই যে মাল্টিভার্স সুপারভার্স আছে, ওখানে বসে যদি পুরো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা তালাশ করে, লক্ষ লক্ষ কোটি 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 পৃথিবী মিললে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি হবে, তার চেয়ে অনেক বড়। এই পুরা গ্যালাক্সিটা যদি খোঁজা হয়, একটা বালুর কণা পরিমাণ তালাশ করে পাওয়া যাবে না।
জোরে কোন সুবহান। ওই গ্যালাক্সির ভিতরে এমন কিছু গ্যালাক্সি আছে যার ভিতরে আগুন জ্বলতেছে সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি তেজে। আর সূর্যের অবস্থা কি? সূর্যের ভিতরে 2 কোটি ফারহানাইট তেজের আগুন জ্বলে। কত কোটি? সবাই বলেন কত কোটি? 2 কোটির তেজের অবস্থাটা কি একটু বোঝেন। এই শ্যামপুরে তো অনেক রড মিল আছে না? এই রডটা পানির ফার্নেসের ভিতরে ঢুকানোর সাথে সাথে গলিয়ে পানি হয়ে যায়, দেখছেন? অনেকে দেখছেন মনে হয়। ওখানে তাপ কত, স্টিম কত জানেন? ওখানে সর্বোচ্চ স্টিম হয় 3000 থেকে 3500 ফারেনহাইট। কত? 5000-এর উপরে কোনো তেজের আগুন পৃথিবীতে জ্বালানো যায় না। কত হাজার? মাত্র 5000। এর উপরে যদি তাপ দেওয়া হয়, যেই পাত্রের ভিতরে বা ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালাইবে ওই পাত্র সহ বাষ্প হয়ে যাবে। এটা সহ্য করার মতো কোনো পদার্থ পৃথিবীতে নাই, এত গরম। এবার বোঝেন, দুনিয়ায় যত শক্ত লোহা বলেন, ইস্পাত লোহা বলেন, টাইটানিয়াম বলেন, কার্বন ফাইবার বলেন, যেটা দিয়ে ফাইটার বানায়, পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ, এইটা গলাইতেও 5000-এর উপরে তেজ লাগে। আর সূর্যের ভিতরে জ্বলতেছে যে আগুনটা, সেটার তেজ হলো 2 কোটি ফারেনহাইট। এখন আমাকে বলেন, এত তেজের আগুন কি ম্যাটেরিয়াল দিয়ে জ্বালাইছে? কোন তেল আর মোবিল দিয়ে জ্বালাইছে? কোন লাকড়ি দিয়ে জ্বালাইছে? কোন ফার্নেসের ভিতরে জ্বালাইছে? এই লাকড়িও বা দেয় কে, তেলও বা দেয় কে, জ্বালায়ও বা কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমি গত মাহফিলেও বলছিলাম, ডক্টর মরিস বুখাইলির মতো বৈজ্ঞানিক কোরআন শরীফের ভুল ধরতে গিয়া, অনেক লম্বা ইতিহাস, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়া সে কিভাবে মারা গেছে, তার শরীরে নোনা পানির অস্তিত্ব পাইছে, তখন কোরআনের সাথে ইসলামের ঘোষণার সাথে মেলছে যে পানিতে ডুববে মরছে, এটা প্রমাণ হইছে। সুবহানাল্লাহ। এরপরে কয় ঘটনা কি, এটা জানলো কেমনে? কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া, ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করতে গিয়া সে আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? এই কোরআন যে থিওরি দেশে তৎকালীন জমানায়, বর্তমানে যে থিওরি কেবল আবিষ্কার হয়েছে, 100 বছরও হয় না, যেই থিওরি সম্পর্কে মানুষ জানতো না, এরকম কথাও কোরআন বলছে। সুবহানাল্লাহ কইবেন না? যখন কোনো টেলেক্স, ফ্যাক্স, স্যাটেলাইট, ইন্টারনেট, মাইক্রোস্কোপ কিচ্ছু ছিল না, কোনো যন্ত্র ছিল না, সেই সময় কোরআনের মধ্যে যে সমস্ত মহাকাশ সম্পর্কে আলোচনা করছে নির্ভুল, মহাসাগর সম্পর্কে আলোচনা করছে নির্ভুল। এটা কিভাবে সম্ভব? চিন্তায় পড়িয়ে গেছে। চিন্তা করতেছে, গবেষণা করতেছে, চিন্তা করতেছে, গবেষণা করতেছে। গবেষণা করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, 2 সাগরের মাঝখানে একটা গোপন পর্দা আছে। কি আছে? জোরে বলেন কি আছে? এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না। আটলান্টিক মহাসাগরের পানি আরব মহাসাগরের সাথে মেলে না। আরব মহাসাগরের পানি আমেরিকান ওশানের সাথে মেলে না। আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। কথা ঠিক না বেঠিক? এমনকি পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার পানি পদ্মার সাথে মেলে না। পদ্মার পানির গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিএস আলাদা, তার পিবিটি আলাদা। যন্ত্র দিয়া পরীক্ষা করলে দেখা যায় সম্পূর্ণ আলাদা। কথা ঠিক না বেঠিক? এই জন্য পদ্মার মাছের ইলিশের এক মজা, কীর্তন খোলার বরিশালের ইলিশের মাছে আরেক মজা। এই খেলা কার? জোরে বলেন কার?
ডক্টর মরিস বুখারী চিন্তায় পড়িয়া গেল যে বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল 100 বছরও হয় নাই, অথচ কোরআনুল কারীম 1450 বছর আগে এই নির্ভুল থিওরি কিভাবে দিল? এই মরুভূমির দেশে যেখানে নদী নাই, খাল নাই, সাগর নাই, এই মরুভূমির দেশে বসিয়া মহাসমুদ্র সম্পর্কে এত নির্ভুল থিওরি কে দিল, কিভাবে দিল? নিশ্চয়ই এই কালাম কোনো মানুষের কালাম না, এই কালাম নিশ্চয়ই আমার মাওলার কালাম। যখন তার ইয়াকিন হয়ে গেল, ডক্টর মরিস বুখাইলির মতো বিজ্ঞানিক কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম হইয়া, বিনা চেষ্টা ইসলামের দাওয়াত পাইয়া ভাইরা ইহুদি খ্রিস্টানের পিছনে ঘুরে আর তাদের দালালি করে। কথা ঠিক না বেঠিক? ভাইরা কি বলবো, ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ জার্নালিস্টের কাজে গেছে আফগানিস্তান গিয়া মুসলমানদের হাতে, মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করছে বড় মাজুস বাইরা জাসুস হইতে পারে, গোয়েন্দা হইতে পারে, সিআইএর এজেন্ট হইতে পারে, না জানি কি ক্ষতি করার জন্য, সর্বনাশ করার জন্য আসছে। লরেন বুথকে অ্যারেস্ট করিয়া ক্যাম্পে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে যখন তাকে ক্যাম্পে নিয়ে যায়, লরেন বুথ ভয়ে অস্থির হয়ে গেছে, আজকে তো আমার অবস্থা শেষ। কারণ আমার মতো যুবতী, আমার মতো সুন্দরী লক্ষের ভিতরে একজন হয় না। আমার মতো সুন্দরী এত কবজায় পাওয়ার পরে আমার সাথে কি আচরণ হইতে পারে আমি ভালো করিয়া জানি। আমাদের সৈন্যরা মেয়েদেরকে ধরতে পারলে কি অবস্থা করে আমি জানি। আজকেও আমার অবস্থা তার ব্যতিক্রম হবে না। ভয়ে অস্থির হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, মুজাহিদরা জিজ্ঞাসাবাদের স্বার্থে ক্যাম্পে নিয়া যাচাই বাছাই করিয়া তার তথ্য উপথ্য নেওয়ার পরে, জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ইজ্জত এবং সম্মানের সাথে প্লেনে উঠাইয়া বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। লরেন বুথ প্লেনে উঠা চিন্তা করে, ঘটনা কি, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি নাকি? নিজের গায়ে চিমটি কাটে দেখেন, না আমি স্বপ্ন দেখি না, বাস্তব। এটা কিভাবে সম্ভব? আমার মতো সুন্দরী পাওয়ার পরে আমার সাথে এত ভালো আচরণ তাদেরকে কে শিখাইল? এমনকি যতগুলা প্রশ্ন করছে, চেহারার দিকেও তাকায় না, চোখের দিকেও তাকায় না, সমস্ত প্রশ্ন করছে জমিনের দিকে তাকাইয়া। কোন শক্তি, কোন শিক্ষায় তাদের নজরকে নিচের দিকে নামাইল? লরেন বুথ বাড়িতে লন্ডন ফিরে যাওয়ার পরে শুনল মুসলমানদের মূল কিতাব হইল কোরআনুল কারীম। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআনুল কারীম আনছে, যে ঘটনা কি, এরা কোন শিক্ষায় শিক্ষিত এই সম্পর্কে আমার জানা লাগবে। লরেন বুথ উচ্চ শিক্ষিত মানুষ, কোরআনুল কারীম খোলার পরে আশ্চর্য হয়ে গেছে, কেমন কিতাব, এর সাথে দুনিয়ার কোনো কিতাবের তুলনাই হইতে পারে না। এই কিতাব ছন্দে ভরা, ভাইরা সাহিত্যে ভরা, গল্পে ভরা, মজায় ভরা, শিক্ষায় ভরা, আদর্শে ভরা, এমনকি বিজ্ঞানে ভরা, সায়েন্সে ভরা, দর্শনে ভরা। জোরে গান সুবহানাল্লাহ। উম্মি মুহাম্মাদের দ্বারা এই কিতাব তৎকালীন জমানায় কোনোদিন কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না। তৎকালীন জমানায় এত থিওরি কোথায় পাইবে, এত দর্শন কোথায় পাইবে, এত ফিলোসফি কোথায় পাইবে, এত সায়েন্স কোথায় পাবে? লরেন বুথের ইয়াকিন হইয়া গেছে এবং সে গবেষণা করিয়া দেখছে, কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ তার নিজের জীবনকে পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই কোরআন অনুযায়ী যদি কেউ কার সমাজকে পরিচালনা করে,
ওই সমাজটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন অনুযায়ী যদি কেউ কার দেশকে পরিচালনা করে, ওই দেশটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? নিশ্চয়ই এই কিতাব কোন মানুষের কিতাব না, নিশ্চয়ই এই কিতাব আমার মাওলার কিতাব। যখন তার ভিতরে ইয়াকিন হয়ে গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমান আমার মাওলারে চেনে না, আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা, আমার মাওলাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। যেদিকে তাকাবা সেদিকেই দেখবা আমার মাওলায় আছে। কথা ঠিক না বেঠিক? আমার মাওলায় ডাক দিয়া বলে, আমাকে দেখার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, একটু গবেষণা কর, আমারে পাইয়া যাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি উটগুলারে কেমনে বানাইছি, দেখ আমি পাহাড়গুলারে কেমনে বানাইছি, দেখ আমি আসমানটারে কেমনে উঁচা করছি, দেখ আমি গ্রহ নক্ষত্রগুলো আসমানের ভিতরে কেমনে সাজাইছি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, দেখ আমি জমিনটারে কেমন সুন্দর করিয়া বিছাইছি। জমিনে চলার জন্য পানি লাগবে, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, চল আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। শুধু জমিনই পানি হইলে হবে না, আসমান থেকেও পানি লাগবে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আসমান থেকে পানি বর্ষণের ব্যবস্থা করিয়া দিছি। আলাম তারান্নাল্লাহা ইউজি সাহাবা, আমি মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসি। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে একটা মেঘের জোড়া লাগাইয়া দেই। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বসাই। ওয়া ইয়াসরিফু আম্মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষাই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ